তহবিল বা মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাজার সংশ্লিষ্ট বেসরকারি সব পক্ষ। ওপেন অ্যান্ড এই ফান্ড ব্যবস্থাপনার জন্য নতুন একটি সম্পদ ব্যবস্থাপনার কোম্পানি গঠনের অনুমতি চাওয়া হবে এসিসির কাছে। বৃহস্পতিবার 2 স্টক এক্সচেঞ্জ, ব্যাংক, বিমা, লিস্টেড কোম্পানিদের নিয়ে বৈঠক করে এই ফান্ডের কথা জানান এফবিসিসিআই এর সভাপতি একে আজাদ। রিপোর্ট করছেন হাসিব হাসান। শেয়ার বাজারে চলছে অব্যাহত দরপতন। এই কারণে ক্রমশ পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। বিষয়টি নিয়ে ভাবছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আস্তে আস্তে শেয়ার দরপতনের কারণে এবং ইন্টারেস্ট বেড়ে যাওয়ার কারণে ওইটা আস্তে আস্তে নিম্নগতি এমন পর্যায়ে হচ্ছে এবং ব্যাংকগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো ফোর্সলি এইগুলো মার্কেটে বিক্রি করে দিচ্ছে। একদিকে বিনিয়োগকারীরা পথে বসে যাচ্ছে, আর এক দিক দিয়ে মার্কেট দিন দিন পড়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা দেখেছেন বিক্ষোভকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে, অনেকে জেলে ছিলেন, অনেকে বেরিয়ে আসছেন এবং 2 জন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন। দীর্ঘ 5 ঘন্টা ধরে এই বৈঠকে ব্যাংক, বিমা, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার, আর্থিক প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের নিয়ে এই ফান্ড গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উদ্যোক্তারা 500 কোটি টাকা দেবেন। 500 কোটি টাকা থেকে মোর ইম্পর্টেন্ট এই ফান্ডের যেটা আমরা প্রস্তাব দিতেছি, যে আমরা এই ফান্ড থেকে যে শেয়ারগুলি মার্জিন লোনে যাদের কাছে শেয়ারটা আছে বা মার্জিন লোন ছাড়াও যাদের কাছে শেয়ার আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তারা যদি শেয়ার ফান্ডকে দিয়ে ফান্ডের ইউনিট যদি তারা নেয়, তাহলে বেসিকলি তারা কাগজ দিয়ে দিবে, ফান্ডও তাদেরকে একটা কাগজ দিবে। যদি এই এক্সচেঞ্জ আমরা করি, তাহলে একটা বাস্কেটে অনেকগুলি শেয়ার চলে আসবে, আর সেই বাস্কেটে আবার 500 কোটি টাকাও থাকবে। তো আপনার যে ফান্ড ম্যানেজারটা হবে, সে তখন এই সব শেয়ারগুলি নিয়ে সে এটাকে প্রপারলি ম্যানেজ করতে পারবে। তবে সব আনুষ্ঠানিকতা শেষ করে এই ফান্ড কবে বাজারে আসবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা।